নজর রাখবো পরবর্তী সংবাদে। রাস্তা সংস্কার এবং বিদ্যুতের দাবিতে আজ বাধ্য হয়ে লংতরায় ভেলির মাছরি এলাকার বাসিন্দারা আজ পথ অবরোধে সামিল হয়েছেন। দীর্ঘদিন ধরে তারা এই দাবি তুলছিল এবং সেক্ষেত্রে রাস্তার সমস্যার এখনো সমাধান করা হয়নি এবং শুধুমাত্র রাস্তাই নয়, এই ক্ষেত্রে বিদ্যুতের সমস্যাতেও নাজেহাল সেই এলাকার বাসিন্দারা এবং বাধ্য হয়ে আজ তারা দীর্ঘ ঘন্টার আজ পথ অবরোধে সামিল হয়েছেন। তবে এলাকাবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ সময় ধরে এই এলাকাগুলিতে বিদ্যুতের একটা সমস্যা রয়েছে এবং এর মধ্যে কার্যত স্থানীয় বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে তারা অভিযোগ জানিয়েছে, কিন্তু সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। ফলে রাস্তা অবরোধ করেছেন তারা এবং দাবি রেখেছেন সংশ্লিষ্ট দপ্তর যদি বিষয়টি অনতিবিলম্বে দেখেন এবং গুরুত্ব সহকারে নজর দেয়। এছাড়া রাস্তার বেহাল অবস্থা এই এলাকাগুলিতে আজ নয় দীর্ঘদিনের। কি বলছেন তারা, শুনুন। আমরা বিদ্যুতের প্রচন্ড সমস্যা, মানে গেলে পরে একদিন 2 দিন 3 দিন লাগে কারেন্ট আইতে। আমরা জলের কোনো সমস্যা নাই, কারেন্ট যদি থাকে আমাদের জল আছে, কিন্তু জলের লেগে কারে কোনো ডিডব্লিউ আছে কিচ্ছু আমরা কমপ্লেন নাই। কারণ হচ্ছে কারেন্টই থাকে না, তো কারেন্ট থাকে না তো জল পাবো কোথেকে? প্রত্যেক দিনের অবস্থা। আমরা সবাই জনস্বাক্ষর নিয়ে বিদ্যুৎ অফিসে আমরা কাগজ জমা দিছি, জনস্বাক্ষর করছি সবাই মিল্লা, গ্রামের সবাই মিল্লা আমরা স্বাক্ষর করে কাগজ জমা দিছি। 2-2বার তার লগে কথা হয়েছে, 2-2বার দিছি, কোনো রিপ্লাই নাই, কোনো ধরনের অ্যাকশন নাই। আর যদি কারেন্ট আয়ও তাহলে ভোল্টেজ একবারে কমাই দেন, কাগজ দিয়ে দিছি আমরা, এই রিসিভও আছে তার, ঠিক আছে। এটার মধ্যে একদম এলাকার জনগণের সই টই লইয়া আমরা 2বার কাগজ জমা দিছি, কোনো রিপ্লাই নাই। এই তো ডিপার্টমেন্টের কাছে লিখিত 2বার দিছি, 2বার। তারপর আমরা গিয়ে দেখা করছি পার্সোনালি। এখানে যখন আয়া কাজ করতো তখন কই যে আমরা সহযোগিতা করুম, কোনখানে যদি গাছের প্রবলেম থাকে আমরা সবাই দিমু, আমরা কাজ করে দিমু। তারপরেও কোনো ভূমিকা নাই, ভোল্টেজ নাই। যদি কারেন্ট আয়ে তাহলে ভোল্টেজ একদম মিন করে চলে না, ফ্যান ঘুরে না কিচ্ছু ঘুরে, জল তো উঠবো দূরের কথা। এখন আমরা চাই বিদ্যুৎ দপ্তর আয়োগ এখানে কারেন্টের সমস্যা আমরা কথা দেব, কিভাবে সমাধান করব। আমাদের এখানে ট্রান্সমিটার দরকার, আরো ভোল্টেজ পাওয়া যায় না গ্রামে একদম। তো এইগুলোর আগে কথা দেব, তারা ট্রান্সফর্মার কবে দিব, কারেন্ট কবে ঠিক করব, আমরা সাহায্য করুন। তারারে গাছ টাছ খুঁটি টুটি ঠিক করতে লাগলে আমরা সাহায্য করুন। কয়টা থেকে আপনারা রাস্তা অবরোধ করছেন? আমরা করছি তো আধা ঘন্টা হইলো, আধা ঘন্টা হইলো। অফিসিয়াল থেকে কেউ আসে না। এখন আরেক কথা তো আইসে কইতাছে কথা কইব, আমরা দেখতাছি কিটা কথা কইব। তাছাড়া আমরা আরেকটা দাবি হইছে যে এই যে রাস্তা, এখানে জাতীয় সড়কের কাজ চলতেছে ওই সাইডে, এখানে আমাদের বড় বড় পাথরের গাড়ি নিয়ে ঢুকতেছে এই ছোট রাস্তা দিয়ে। সেটা রাস্তার অবস্থা একদম খারাপ, একটা কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, গাড়ি একদম গর্ত 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 করে লাইছে। কইতে কইতে কারো কোনো মানে বুকক্যাপ নাই। যে জাতীয় সড়কের যারা কাজ করে তারা গাড়ি একদিন আটকাইছি, কথা কইছি, এখানে অ্যাক্সিডেন্টও করছে তারা, গাড়ি পাথর লয়ে সেটা। দিনে আপনারা দাবি যেটা পূরণ না করে আপনারা আমরা বয়ে থাকবো এখানে যতক্ষণ আধিকারিক আয় আমরা কথা না দিব, আমরা মনস্ফুত না হইব। আমরা কইছি তো সহযোগিতা করুন, তারা আয়োগ কি কি করতে লাগবো আমরা যাবো, সবাই এতজন পোলাবান আছে, এলাকার মানুষ আছে, সব আমরা সঙ্গে যাবো। আমরা এই মাসলি পঞ্চায়েতের লোক, মাসলি এলাকার, মাসলি পূর্ব মাসলি শিববাড়ি সব মিলে আছে আমরা। এটা মাসলি বাজারের কাছে হসপিটালের সঙ্গে মনুকাঞ্চনপুর রোডের মুখটার মধ্যে আমরা করছি। মনু ব্লক, মনু পিএস। আপনার নাম? আমার নাম রাহুল দাস। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য। কার্যত দীর্ঘ ক্ষোভের বহিঃপ্রকাশ আজ তাদের মধ্যে লক্ষ্য করা গেল। একই সঙ্গে বিদ্যুতের এই সমস্যার কারণে জল পাচ্ছে না তারা এবং নিত্যদিনের এই সমস্যায় অতিষ্ঠ হচ্ছেন সেই এলাকার বাসিন্দারা। লংতরায় ভেলির মাছরি এলাকার জাতীয় সড়ক আজ তারা অবরোধ করেছে পূর্ব মাছরি এবং মাছরি এলাকার জনগণ, এবং অনতিবিলম্বে প্রশাসন যেন এই বিষয়টির দিকে নজর রাখেন এবং খবর সংগ্রহ হওয়া পর্যন্ত বা প্রকাশিত হওয়া পর্যন্ত এখনো প্রশাসনের কেউ সেখানে যাননি বলে আজ তারা ক্ষোভের সুরে জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।